যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। ছিলাম পাপী আমি অতি, ছিলাম পাপী আমি অতি, বাসলে আমায় ভালো। যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। ও সুখের দিনে ভুলেছিলাম তোমায়, বন্ধু স্বজন ঘিরে ছিল আমার। সুখের দিনে ভুলেছিলাম তোমায়, বন্ধু স্বজন ঘিরে ছিল আমার। আজ আমি নিঃস্ব হয়েছি, আজ আমি নিঃস্ব হয়েছি, তোমার পরশ পেয়েছি। যিশু তুমি সুন্দর, তুমি জ্যোতির্ময়, তুমি আশার আলো। সম্মানিত সুধী, আপনার থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 25 থেকে 33 পদ পাঠ করছি। দীপক পিয়াস হালদার। আজকের পাঠের শিরোনাম, নিজের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে যিশুকে। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে কখনো আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেবার মতো টাকা তার আছে কিনা? নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে অথচ আগে একটু বসে ভেবে চিনতে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনি ভাবে তোমাদের মধ্যে যে নিজের সবকিছুই ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতে পারেই না। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।